কি দেখবে ঘুরে? কল্পলোক কল্পা। আজ তোমাদের এমন একটি জায়গা ঘুরিয়ে দেখাবো যেখানে প্রকৃতি তার আপন খেয়ালে ছবি এঁকেছে কল্পার ক্যানভাসে। ভয়ঙ্কর সুন্দর সিমলা কল্পা জাতীয় সড়ক প্রকৃতি প্রেমীদের স্বর্গরাজ্য। চলার পথে পাবে প্রাকৃতিক সৌন্দর্য যা অসাধারণ। সবুজ পাহাড়, দূরে ওই নীল আকাশ, আর মাঝে মাঝে ছোট ছোট পাহাড়ি গ্রাম, ঠিক যেন তুলিতে আঁকা ছবি। কি ভাবছো এখানেই শেষ? না না, সঙ্গে সূর্যের শেষ সোনালি আলো বিচ্ছুরিত হচ্ছে পাহাড়ের গায়ে, সেই অসাধারণ স্বর্গীয় দৃশ্য যা অবশ্য চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমাদের স্বপ্নের ভ্রমণ বেশ কিছুদিন ধরে তোমাদের সাথে শেয়ার করছি। কিন্নর কল্পা রাহুল স্পিতির পথে বেরিয়েছি। তবে আজ আমাদের একটি দিন বা বলতে পারো একটি রাত অপরূপ কিন্নর ভ্যালিতে কল্পাতে থাকা। আর তোমাদের সাথে গল্প কথায় এসে পৌঁছেছি অ্যালপাইন নেস্ট মানে আমাদের কল্পার এই হোমস্টে দিতে। সামনের দিকটা তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি, এখন তোমাদের ভেতরে নিয়ে যাব। আসলে কি বলতো, ভেবেছিলাম অনেক কিছু, মনে মনে পরিকল্পনা ছিল অনেকটা। কল্পাতে এসে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়তে হবে, কারণ এখানে সবাই আসে যে জন্য, মানে ওই কিন্নর কৈলাস দর্শন করতে হবে। যে ভেবেছিলাম পাহাড়ি রাস্তায় না জানি কতই বা জার্নি করে ক্লান্ত হয়ে যাব, কিন্তু বিশ্বাস করো পাহাড়ি রাস্তায় আমার কেন আমাদের কারোরই কোনো ক্লান্তি আসেনি। কারণ পাহাড়ি রাস্তার প্রতিটি বাঁকেই আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে, আর গাড়িতে বসে বসে সেই সৌন্দর্য উপভোগ করছিলাম। হঠাৎই পৌঁছে গেলাম। তবে জানো তো, একটি বাঁকে এক ঝলক দেখতে পেলাম স্বপ্নের কৈলাস, কিন্নর কৈলাস। কে জানতো বলো তো যে এই হোমস্টেতে এসে তা আমরা পেজে শুয়ে শুয়ে দেখবো। হ্যাঁ, আর ব্যালকানিতে গেলে তা তো আরো ভালোভাবে দেখা যায়। বিশ্বাস করো, ব্যালকানি থেকে যা দেখেছি ছোট্ট করে এই ডাইনিংটা দেখাতে দেখাতে শেয়ার করছি। অবশ্যই তা তো তোমাদের ভালোভাবে দেখাবই। দিনের সেই শেষ আলো যখন পাহাড়ের ওপরে পড়ছিল না, উজ্জ্বল কমলা রং ধারণ করেছিল। ওহো, কি যে তা দেখলাম মুখে প্রকাশ করতে পারবো না। প্রকৃতির অপরূপ সৃষ্টি, সেই অপূর্ব সৃষ্টি অবশ্যই তোমাদের দেখাবো। সঙ্গে এই যে আমাদের রুম, ভালোভাবে আর কিছু বলছি না, প্রয়োজনীয় যা কিছু দরকার সবটাই কিন্তু রুমে ছিল। আর ওয়াশরুমটাও দেখালাম, ওয়াশরুমটাও কিন্তু বেশ ভালো ছিল। এবারে তোমাদের দেখাবো বেডের থেকে সেই ভিউটা, চলো দেখাচ্ছি। একদিকে তো পেয়েছি কিন্নর কৈলাস, যা বেডের থেকে এই যে একটুখানি উঁকি দিচ্ছে, ওই যে ইউ আকৃতির দেখতে পাচ্ছ তা। আরেক দিকের আরেকটি রুমের বেডের থেকে দেখতে পাচ্ছি অ্যাপেল গার্ডেন, মানে একটি রুম ছিল অ্যাপেল বাগানের মধ্যে, আরেকটি রুম ছিল এরকম সুন্দর ভিউ সহ। আপেলের কথা বলাতে মনে পড়লো, কল্পার গোল্ডেন অ্যাপেলের খ্যাতি জগৎব্যাপী। এই ব্যাপারে আর আলাদা কি বলবো। এখন লাঞ্চের টাইমে আমরা চলে এসেছি। মেনুতে কি কি ছিল সেটা তোমাদের ছোট্ট করে দেখিয়ে দিলাম। এখন কিন্তু আমরা সোজা চলে এসেছি ছাদে, ব্যালকানি থেকে নয়, খুব ভালোভাবে ছাদ থেকে পুরোটা দেখবো, সঙ্গে শেয়ার করব তোমাদেরও। না না, এটা না গো, এটা তো ব্যালকানিতে। এবারে তোমাদের নিয়ে যাব ছাদে। দেখো, এখান থেকে যদি এমন সুন্দর কিছু দেখতে পাই, তাহলে সেই খোলা আকাশে আরো না জানি কত সুন্দর সবটা দেখতে পাবো। অবশেষে আমাদের স্বপ্ন পূরণ। তবে এখানে কিন্তু বেশ ঠান্ডা পড়ে জানো তো, শীতে প্রচন্ড তুষারপাতে ঢেকে যায় কিন্তু পুরো কল্পা। আর ঠিক এই কারণেই কল্পাকে ভ্রমণকারীদের স্বর্গ বলা হয়। সূর্য তুষার সিংহ, সবুজ উপত্যকা, দ্রুত প্রবাহিত নদী, মায়াময় পাহাড় আর ফুলের বিছানায় চারণভূমি, সুন্দর মন্দির, এই সবই এখানে মন ভরে তোমরা দেখতে পাবে। আহা, কি অপূর্ব এই দৃশ্য! তোমাদের কেমন লাগছে একটু বলো কিন্তু। ছোট্ট এই একটি শহরের মাথার ওপর বরফে মোড়া পাহাড়ের চূড়ার ক্যানভাস, আঁকা বাঁকা পাহাড়ি পথের দুপাশে পাইনের গভীর বন, আর ঠিক তারই ফাঁকে পবিত্র কৈলাস সিংহের হাসি মাখা এই মুখ। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই যে চোখের সামনে দেখতে পাচ্ছ কিন্নর কৈলাসের এই শোভা কিন্তু সবচেয়ে ভালো দেখা যায় কল্পা থেকে। সাংলা থেকে যদিও বা একটু একটু দেখা যায়, তবে তোমরা যদি খুব ভালোভাবে কিন্নর কৈলাসের শোভা উপভোগ করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের আসতে হবে এই সুন্দরী কল্পাতে। জানো তো, আমরা সকলেই এতটা রাস্তা জার্নি করে এসে ভীষণ ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়েছিলাম, আর চারিদিকটাও বড্ড নিস্তব্ধ। তো হঠাৎ একটি চোখ খুলে জানালা দিয়ে এমন দৃশ্য দেখে হাতে ফোন নিয়ে ছুটে এলাম ওপরে।
আর সত্যি বলতে দু চোখ ভালো করে খুলে শুধু এই দৃশ্যই দেখছি। এখন মনে হচ্ছে ওই যে এক লাফে ফোনটা নিয়ে বারান্দায় আসলাম। আমি জানো তো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ভীষণ এক্সাইটেড ছিলাম। মিনিট দুয়েক অবশ্য আমাদের ওয়েট করতে হয়েছে। তারপর চোখের সামনে উপস্থিত আমাদের এই মুহূর্ত, যা তোমাদের সাথে শেয়ার করছি। মানে সেই মুহূর্ত কিন্নর কৈলাসের পেছন থেকে সূর্যদেব উকি দিচ্ছেন, ঠিক যেন টর্চের আলোর মতো। চারিদিকে নাম না জানা পাখিদের কলতান এবং ছুরির ফলার মতন সঙ্গে ছিল হিমেল বাতাস। নিচে অ্যাপেল বাগান, গাছে ভর্তি অ্যাপেল না থাকলেও সামনে কিন্নর কৈলাসের শৃঙ্গ, যা আমরা হা করে তাকিয়ে দেখেছি। অনেকক্ষণ তাকিয়েছিলাম, সঙ্গে ঠান্ডা হাওয়ার জন্য চোখের কোণে খানিকটা জল জমেছিল। তবে সত্যি কথা বলতে এই জল সেই জল না। আমরা ভেতর থেকে সকলেই কম বেশি একটু আবেগী হয়েছি, কারণ ওই যে ভাবছিলাম, হ্যাঁ তুমি, সেই তুমি যার জন্য আমরা বহু বছরের অপেক্ষায় ছিলাম, যাকে আমরা শুধু ইউটিউব আর ফটোতে দেখেছি, আজ তোমার সামনে দাঁড়িয়ে আছে। সেভাবে তোমার সৌন্দর্য প্রকাশ করার মতন আমাদের কারোরই মুখে ভাষা নেই, তবে ছিল একরাশ ভালোবাসা আর তোমাকে সামান্য একটু ছোঁয়ার ইচ্ছে। তবে কোনো আফসোস নেই ছুঁতে পারিনি বলে। সঙ্গে সঙ্গে ফোন বের করে ফোনে ছবি ফটো যতটা যা পারলাম ক্যামেরা বন্দি করলাম, আর মন প্রাণ ভরে অনুভব করলাম, যা তা জন্ম জন্মান্তরও ভুলিব না এবং তোমাদেরকে ব্যাখ্যা করেও প্রকাশ করতে পারবো না। কেমন লাগলো আজকের এই ভ্লগটি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আজকের মতন সময় শেষ, দেখা হচ্ছে নতুন একটি ভ্লগে। ততক্ষণের জন্য সকলকে ছোট্ট একটি অনুরোধ করব, যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে, ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থেকো। আর হ্যাঁ, যাওয়ার আগে সকলেই সুস্থ থেকো, ভালো থেকো।